আগামী ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগ প্রবণ জেলাগুলোর 1,60,00,000 মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে, আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে 16 লাখ শিশু। দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সম্প্রতি জাতিসংঘ সহ কয়েকটি সংস্থা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে নানা মহলে উদ্বেগের মধ্যে খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই এবং সংকটও নেই। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান জানিয়েছেন, দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আবার বড় মৌসুমে রেকর্ড ধান চাল সংগ্রহ করা হয়েছে। 3 লক্ষ মেট্রিক টন ছিল ধান, সেখানে আমরা 3,56,000 মেট্রিক টন সংগ্রহ করেছি। আমাদের আতপ চালের একটা ছোট টার্গেট ছিল 35,000 মেট্রিক টন, সেখানে আমরা এটা প্রায় 51,000 মেট্রিক টন, আমার এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে স্মরণ নেই, 52,000 মেট্রিক টন প্রথম আমরা করেছি। ওভারঅল আমাদের সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হয় আর কি। তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হয়ে যাবে। শিগগিরই বৈঠক করে এর মূল্য নির্ধারণ করা হচ্ছে। অভ্যন্তরীণ উৎসের বাইরেও সিদ্ধ চাল, আতপ চাল এবং গম আমদানি করা হচ্ছে বলে জানান তিনি। বলেন, এসব উদ্যোগের পর খাদ্য সংকট দেখা দেওয়ার কোনো সুযোগ নেই। মোট 4টা প্যাকেজে 2 লক্ষ মেট্রিক টন চাল সরকারি পর্যায়ে আমরা আমদানি করছি উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে, আর বেসরকারি পর্যায়েও আছে। বেসরকারি পর্যায়ে আমাদের অনুমোদন দেওয়া আছে 5 লক্ষ মেট্রিক টনের, 6 লক্ষ মেট্রিক টনের। তো এটা ওখানেও কিছু আমদানি হচ্ছে, কারণ প্রাইসটা খুব ফেভারেবল এবার। অলরেডি এটা তো নভেম্বর মাস চলছে, এরপরে আবার ডিসেম্বর মাসে আমন ধানের, জানুয়ারি মাসে মাঝামাঝি হয়তো আমন ধান সংগ্রহ শেষ হয়ে যাবে। তারপর আবার আস্তে আস্তে তো বড় মৌসুম চলে আসবে। সবসময় মোটামুটি একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে ঘাটতির কোনো সুযোগ নেই আর কি। খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ধান, চাল, গম মিলিয়ে 14,48,149 মেট্রিক টন খাদ্য মজুত আছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।